হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও প্রিভিয়াস করে তোমার সাথে আমি আজকে রিও। তো আজকে আমরা রিভিউ করতে চলেছি ভোগ, যেটা ডিরেক্ট করেছেন প্রমব্রত চট্টোপাধ্যায় এবং সেখানে অ্যাক্টিং করেছেন অনির্বাণ ভট্টাচার্য, পার্ণমিত্র এবং রজতাভ দত্ত এবং আরো অনেকে। আমি আজকে ডিরেক্ট রিভিউতে ঢুকে গেছি কারণ আমি ওয়েব সিরিজটা এক্ষুনি দেখে উঠলাম, তো আমি চাইছিলাম না এটা লেট করি, রিভিউটা আমি সঙ্গে সঙ্গে করে দিই। তো আমার কেমন লাগলো ভোগ ওয়েব সিরিজটা দেখো। যদি আমার ট্রেলারের কথা বলি, ট্রেলার টিজারটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল, যেটা রিভিউতে দেখে তোমরা বুঝেছো যে আমাদের ট্রেলারটা কিন্তু খুব ভালো লেগেছিল কারণ ট্রেলার কাটটা খুব ভালো ছিল, ট্রেলারে জিনিসপত্রগুলো খুব সুন্দর ছিল, অনির্বাণের অ্যাক্টিং খুব ভালো ছিল। এবার যদি আমরা কথা বলি যে ভোগ ওয়েব সিরিজটা কেমন, ওয়েব সিরিজটা বেশি বড় না। ওয়েব সিরিজটা টোটাল 6টা এপিসোড মোটামুটি সব 22 মিনিট, 19 মিনিট, 23 মিনিট, 27 মিনিট, 30 মিনিটের মধ্যে সব। 2-3 ঘন্টার একটা ব্যাপার, তোমরা একবারে ওয়াচ করে নিতে পারো। তো এই ওয়েব সিরিজটার মধ্যে আমার কি ভালো লাগলো আর কি খারাপ লাগলো, ওয়েব সিরিজটার মধ্যে কিন্তু অনেক কিছু ভালো দিকও আছে আবার অনেক কিছু খারাপ দিকও আছে। নাম্বার 1 যেটা হচ্ছে ওয়েব সিরিজটার পয়েন্ট, যেটার উপর ওয়েব সিরিজটা হয়তো দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের অ্যাক্টিং। অনির্বাণ ভট্টাচার্যের ফার্স্ট টু লাস্টের এপিসোড অবধি যে চেঞ্জেস ট্রান্সফর্ম গুলো দেখা গেছে সেগুলো কিন্তু নোটিসেবল। মানে ভালোভাবে আপনারা যদি থাকেন পুরো সিরিজটা দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন ক্যারেক্টারটা চেঞ্জ গুলো কখন কখন ঘটছে, কিভাবে ঘটছে আর কেন ঘটছে। একটা সুন্দর রজতাভ দত্তের যে ক্যারেক্টারটা রেখেছেন, রজতাভ দত্তের ক্যারেক্টারটা কিন্তু খুব স্ট্রং, কিন্তু এখানে কিন্তু একটা জিনিস যেটা খামতি আমার লেগেছে সেটা হচ্ছে পার্ণমিত্রর অ্যাক্টিং। আমার কেন জানি না যে লাস্ট এপিসোডের যে কমার্শিয়ালনেসটা আনতে চেয়েছে প্রমব্রত চট্টোপাধ্যায়, আমার মনে হয় সেটার সাথে আমি একমত না বা দেখতে প্রিফার করি না। তো ওই জন্য আমার এই লাস্টের কমার্শিয়ালনেসটা দেখে আমার মনে হলো যেন স্টোরিটা খুব তাড়াতাড়ি শেষ করার জন্য করলো। সেকেন্ডলি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে দ্য ইমোশন ওয়াজ সত্যিই ভালো। একটা ভয়টা হয়তো কম, বাট যেভাবে বিল্ড হয়েছে স্টোরিটা খুব স্লো বিল্ড হয়েছে, বাট স্টোরিটা গ্রিপিং না হলেও মজাদার, যেখানে তোমাকে একটা ইন্ট্রিক পয়েন্ট রাখতে পারবে, কিন্তু আরো ভালোভাবে কাজ করতে পারতো প্রমব্রত চট্টোপাধ্যায় স্ক্রিন প্লে ওয়াইজ আমার মনে হয়। থার্ডলি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি থ্রু দিয়ে লাইটিং এর একটা চিন্তা ভাবনা করা হয়েছে, সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। খুব ভালোভাবে কালার, রেড, ব্লু, গ্রিন লাইটের যে খেলাটা বা সিলুয়েট শটগুলো যেগুলো নিয়েছে সেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে বড় স্ক্রিনে। আমি যেমন টিভিতে দেখছিলাম তো ভালো লাগছে। এবার আমরা একটু নেগেটিভ দিকগুলোতে আসি। নেগেটিভ দিক বলতে আমার কিন্তু ফার্স্ট অফ অল যেটা লেগেছে, যেটা সব থেকে বড় নেগেটিভ দিক সেটা হচ্ছে, এটার আপনারা হয়তো সানডে সাসপেন্সের অডিও বুকটা শুনেছেন। তো আমি বা আপনারা যখন একটা সিরিজ বা ওয়েব সিরিজের ব্যাপারে আগে থেকে জানেন, সেটার জন্য কিন্তু একটা এক্সপেকটেশন হাই হয়ে যায়। সেটা আমার মনে হয় ভোগের জন্য একটা বিশাল 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 একটা এক্সপেকটেশন হাই ছিল অ্যাজ আ অডিয়েন্স আমাদের ক্ষেত্রে। সেটা আমার মনে হয় খানিকটা কি অনেকটাই খামতি ছিল এই ওয়েব সিরিজটাতে, যেটা আমার কেন জানি না মনে হলো যে সানডে সাসপেন্সের কন্টেন্টটা কিন্তু আরো বেশি স্ট্রং ছিল। সেকেন্ড যেটা বাজে দিক সেটা হচ্ছে আমার মনে হয় যে একটু ভালোভাবে রাইটিংটা করতে পারতো, যেখানে খুব ডিপলি লেয়ার্ড ভাবে, যেরকম ভাবে মন্দার লিখেছেন একটু সময় নেই, সেরকম ভাবে যদি ভোগটা লিখতেন, বা প্রমব্রত চট্টোপাধ্যায় যদি এইটা তোমার আবার দেখেন, যেটা যেমন ভাবে খুব ডিপলি রুটেড ভাবে প্রেমটাকে দেখিয়েছে, বা এখানে যদি একটু ডিপলি রুটেড ভাবে মাইথোলজিক্যাল ব্যাপারটা আনতে পারতো, তাহলে কিন্তু আমার মনে হয় যে ভালো বেশি মজা আসতো। কারণ কয়েকটা জায়গায় কিন্তু খামতি হচ্ছে, কয়েকটা জায়গায় ইম্পর্টেন্স দিতে পারছে না ওয়েব সিরিজটা। কিন্তু একটাই জিনিস সেটা হচ্ছে, যেটা নিয়ে মার্কেটিং করা হয়েছিল যে হরর, সেটা মনে হলো যেন খামতি এই সিরিজটাতে, যেটা সাউন্ডের ক্ষেত্রে দিয়ে করতে চেয়েছিল বা ড্রামার ক্ষেত্রে দিয়ে, আই থিঙ্ক যে ওটা যেন ওয়ার্ক করছে না। আর লাস্টলি যেটা হচ্ছে আমার বাজে লেগেছে সেটা হচ্ছে দ্য মেকআপ ডাজন্ট ওয়ার্ক অ্যাট অল। মানে আমার মনে হলো যেন মেকআপটা জোর করে খুব কম টাকায় খুবই একদম চোখে লাগা মেকআপ, যে ভয়টা ক্রিয়েট করার বদলে হাসাচ্ছে আমাদের। তো ওইটার জায়গায় যদি একটুখানি লুকিয়ে চুরিয়ে ব্যাপারটা করা হতো, আমার মনে হয় যেটা সানডে সাসপেন্সের যে ইমাজিনেশনটা আমরা একটু লুকিয়ে ভয় পেতাম, সেটা যদি ক্রিয়েট করা হতো সেটার জন্য বেশি ওয়ার্ক করতো। এবার এক কথায় বলতে ওয়েব সিরিজটা আমার ভালো লেগেছে। ওয়েব সিরিজটা অতটাও খারাপ না, ওয়ান টাইম ওয়াচেবল একটা ওয়েব সিরিজ। আপনারা একবার ট্রাই করেন, হইচই বেরিয়ে গেছে আজকে, এবং সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করছেন না আপনারা, একসাথে গ্রো করি, আরো অনেক রিভিউ আসবে। অলসো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদেরও কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। অ্যাজ অলওয়েজ যেটা আমরা বলি যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে।